প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আরেকটি সমতা বিধানের ক্লাস, যেখানে অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়াটি সম্পন্ন করো এবং আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা বিধান করো। যদি কোনো জায়গায় অক্সালিক অ্যাসিড থাকে, সেখান থেকে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। এর আগে আমরা যেখানে ছিলাম ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট, ঠিক সেরকমভাবে। আর কোনো জায়গায় যদি পটাশিয়াম ডাইক্রোমেট থাকে, সেখান থেকে উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট, যেখানে পটাশিয়ামের জন্য 1, সালফেটের জন্য 2। ক্রোমিয়াম থাকলে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়ামের জন্য 3, সালফেটের জন্য 2। জারণ বিজারণ অ্যাসিডের উপস্থিতি হলে সেখান থেকে উৎপন্ন হবে পানি। এখান থেকে আমাদের দেখতে হবে কোথায় জারণ বিক্রিয়া হয় আর কোথায় বিজারণ বিক্রিয়া হয়। তাহলে যেখানে অক্সিজেন থাকে, আমরা জানি অক্সিজেনের জারণ মান -2, 4টে অক্সিজেনের জারণ মান -8, হাইড্রোজেনের জারণ মান +1, 2টি হাইড্রোজেনের জারণ মান +2। অতএব দেখা যায় যদি এখানে আমরা +6 বসাই, তাহলে সম্পূর্ণ যুগের জারণ মান কত হয়? 0 হয়ে যায়। কিন্তু +6 কয়টি কার্বনের জন্য? 2টি কার্বনের জন্য জারণ মান +6 হলে একটি কার্বনের জারণ মান হলো +3। অতএব দেখা যায় এই জায়গায় কার্বনের জারণ মান হলো +3, আর এই পাশায় অক্সিজেনের -2, -4, +4। অতএব এখানে দেখা যায় কার্বনের জারণ মান +3 থেকে, আমি আবার বলতেছি একটার জন্য হিসাব, +3 থেকে +4 হয়। অতএব এখানে জারণ মান বৃদ্ধি পায়, এই কারণে এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। আর অক্সালিক অ্যাসিড হলো বিজারক। এখানে দেখো অক্সিজেনের জারণ মান -2, 7টার জন্য -14, একটা পটাশিয়ামের +1, 2টার জন্য হলো +2। অতএব এখানে যদি আমি +12 দিই, তাহলে সবটার জন্য 0 হয়। তাহলে 2টা ক্রোমিয়ামের জন্য +6, তাহলে +12, তাহলে একটা ক্রোমিয়ামের জন্য +6। তাহলে এখানে ক্রোমিয়ামের জন্য কত হয় দেখি, একটা সালফেটের -2, তাহলে 3টার জন্য -6। তাহলে ক্রোমিয়ামের যদি +6 হয় তাহলে 0 হয়, আর 2টা ক্রোমিয়ামের +6 হলে একটা ক্রোমিয়ামের জন্য হলো +3। এখন আমার ক্লাস হলো আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা বিধান করা। এখানে দেখো ক্রোমিয়ামের জারণ মান +6 থেকে +3 কমছে, আর যেখানে কমে সেখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে আমরা লিখতে পারি জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া দিয়ে খেয়াল করো, এখানে জারণ অর্ধ বিক্রিয়ায় আমরা বারবার বলছি যদি অক্সিজেন থাকে তাহলে অক্সিজেন সহ লিখতে হবে। সেই হিসাবে আমরা যদি একটা ক্রোমিয়ামের হিসাব করি, ক্রোমিয়ামের কার্বনের হিসাব করি, কার্বনের +3 থেকে +4। অথবা এটাকে আমরা লিখতে পারি C2O4। আর আমরা এখান থেকে 2টা হাইড্রোজেন যদি বাদ দিই, তাহলে আসে +6 -8, অর্থাৎ -2। অতএব এখানে জারণ মান হবে -2। আর জারণ বিক্রিয়া অক্সিজেন, বিজারণ অক্সিজেন থাকলে অক্সিজেন সহ লিখতে হবে। আর সেখান থেকে উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন 2টা, এখানে একটা, এই জন্য আমরা এখানে 2 দিতে হবে। খেয়াল করে দেখি জারণ মান +3 থেকে +4, তাহলে প্রতি একটা কার্বনের জন্য জারণ মান ডিফারেন্স হয় 1, আর 2টা কার্বনের জন্য জারণ মান ডিফারেন্স হলো 2। অতএব জারণ বিক্রিয়া 2টি ইলেকট্রন ত্যাগ হয়। আবার বলতেছি একটা কার্বনের জারণ মান +3, একটা কার্বনের জারণ মান +4, ডিফারেন্স একজন 1 ইলেকট্রন ত্যাগ, আর 2টা কার্বনের জন্য 2টা ইলেকট্রন ত্যাগ। আর এখানে 2 হওয়ার কারণে আমরা এখানে 2 ইউজ করছি। আর বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়ায় এখানে যদি আমরা 10 এন পটাশিয়াম বাদ দিয়ে লিখি, তাহলে আমাদের কাছে থাকে কি +12 -14, অতএব -2 লিখতে পারি আমরা Cr2O7 2-। এখান থেকে উৎপন্ন হয় ক্রোমিয়াম 3+। প্রতি একটা ক্রোমিয়ামের জন্য জারণ মান ক্রোমিয়াম 3+, কারণ আমরা এখানে 2 হিসেবে লিখতে পারবো না, এখানে আগে কথা বলছি আমরা। তাহলে আমাদের কাছে কী আসতেছে একটু খেয়াল করো। তাহলে একটা ক্রোমিয়াম, এখানে দুইটা, এখানে একটাই জন্য আমরা 2 দিতে হবে। আর প্রতিটা ক্রোমিয়ামের জন্য +6 থেকে +3, 3টা করে ডিফারেন্স, মানে 3টা কম। তাহলে 2টা ক্রোমিয়ামের জন্য 6টা, অর্থাৎ ক্রোমিয়াম বিজারণ বিক্রিয়ায় 6টি ইলেকট্রন গ্রহণ। আবার বলতেছি একটা ক্রোমিয়ামের জারণ মান +6, একটা ক্রোমিয়ামের জারণ মান +3, ডিফারেন্স হলো 3, এই জন্য 3টা ইলেকট্রন গ্রহণ। আর যেহেতু 2টা ক্রোমিয়াম আছে, এই জন্য আমরা এখানে 2 দিচ্ছি। আর 2টা ক্রোমিয়ামের জন্য 6টি ইলেকট্রন গ্রহণ। যতটা অক্সিজেন থাকবে তত অণু পানি, 7টা অক্সিজেন আছে, এই জন্য ডান পাশে 7 অণু পানি। পানি লিখতে চাই যতটা হাইড্রোজেন আছে 14টা হাইড্রোজেন, বাম পাশে 14টা H+। এর আগে অনেকগুলো সমতা বিধান এভাবে দেখানো হয়েছে, যতটা আমরা বলছি যতটা অক্সিজেন আছে তত অণু পানি, পানি লিখতে যতটা হাইড্রোজেন থাকে, বাম পাশে তত অণু পানি। এখন আমার কাজ হলো 1 নং এবং 2 নংয়ের মধ্যে ইলেকট্রন ত্যাগ গ্রহণ সমান করা। 1 নংয়ে আছে 2টা ইলেকট্রন ত্যাগ, 2 নংয়ে আছে 6টা ইলেকট্রন গ্রহণ। এই জন্য যদি আমি 1 নংকে 3 দ্বারা গুণ করি এবং 2 নংকে যদি আমি 1 দ্বারা গুণ করি, তাহলে মিলে যাবে। 3 দিয়ে গুণ করলে আসে 3 C2O4 2-,
3 দিয়ে গুণ, 3 3 দুগুণে কত হবে 6, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 কার্বন ডাইঅক্সাইড, 3 দিয়ে গুণ করলে 6 ইলেকট্রন। এটাকে 1 দিয়ে গুণ করবো তো যা থাকবে সেটা এটাই হবে C আর 2 7 2 মাইনাস 6 ইলেকট্রন 14 S প্লাস 2 ক্রোমিয়াম 3 প্লাস 7H2O। এখন আমাদের কাজ ছিল 1 নং ও 2 নং যোগ করে। 1 নং আর 2 নং যদি যোগ করে তাহলে আমরা কি পাই একটু দেখো। 1 নং ও 2 নং যদি যোগ করা হয় তাহলে আমাদের কেমন আসে, যোগ করলে আসতেছে দেখো 3 Cr2O7 Cr2 এটা তো ক্রোমিয়াম না, তাহলে আমাদের যোগ করলে আসতেছে 3 C2O4 2 মাইনাস Cr2O7 2 মাইনাস এই দুটো যোগ করলাম, এই 6 ইলেকট্রন 6 ইলেকট্রন কাটা, এই পাশে আসে 14 S প্লাস, আর এদিকে থাকতেছে 6 কার্বন ডাইঅক্সাইড 2 ক্রোমিয়াম 3 প্লাস 7H2O। এখন আমাদের কাজ হলো যে দর্শক আয়নগুলো বাদ দিয়ে আমরা লিখেছিলাম সেই দর্শক আয়নগুলো যোগ করা, মানে প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে। যদি প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করি তাহলে আমরা কি পাই দেখো C2O4 2 মাইনাস, এটা আসছিল কই থেকে C2O4 2 মাইনাস আসছে আমাদের H2C2O4 থেকে, তাহলে আমরা পাই H2C2O4 সামনে 3 ছিল আমরা 3 অ্যাড করে দিলাম প্লাস Cr2 7 এটার সাথে আসবো K2 Cr2 7 প্লাস 14 S প্লাস, আমরা জানি S প্লাস কে দেয় সালফিউরিক অ্যাসিড H2SO4, তোমার 14টা S প্লাস দরকার, তো এখানে আছে অলরেডি অক্সালিক অ্যাসিড দিয়ে দিছে 6টা, 14-এর মধ্যে যদি 6টা দিয়ে যায় তাহলে আমাদের কাছে আর থাকে কয়টা 8টা, তাহলে আমরা এখানে 4 দিব, 4 দিলে 4 দুগুণ 8টা হয়ে গেল। ডান পাশে যদি আমরা খেয়াল করি ডান পাশে কি থাকে 6 কার্বন ডাইঅক্সাইড 6 CO2 Cr3 প্লাস, এটা আমরা লিখবো আমরা Cr2SO4 3, কিন্তু আমাদের কয়টা দরকার, আমাদের 2টা দরকার, অলরেডি এখানে 2টা চলে আসছে, আমাদের আর লাগবে না, প্লাস 7H2O। আর দর্শক আয়ন হিসাবে তোমরা জানো ডান পাশে আছে কি পটাশিয়াম সালফেট, তাহলে এখানে দিতে হবে পটাশিয়াম সালফেট। আর পটাশিয়াম সালফেট যোগ করার পর বাম দিকে তাকাইতে হবে যে দুটো পাশে মিলছে কিনা, 2টা পটাশিয়াম 2টা পটাশিয়াম, সবটা একটু খেয়াল করো। 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, 14টা, 7 দুগুণে 14, কার্বন 3 দুগুণে 6 কার্বন 6, অক্সিজেন 3 4 12, আর এখানে হচ্ছে 7। আচ্ছা আমরা এখান থেকে আমরা অক্সিজেন যদি মিলাই দেখো অক্সিজেনও আমাদের মিলে যাবে 3 3 4 12 আর হলো আমাদের 7টা, 12 এর সাথে কত আসে আমাদের 12 এর সাথে আসে তোমার 19টা হয়েছে আমাদের অক্সিজেন, 7টা অক্সিজেন আর হচ্ছে 7 12 12 এর সাথে 19টা অক্সিজেন মিলে গেল। পটাশিয়াম 2টা ক্রোমিয়াম 2টা সালফেট আমাদের 4টা দরকার, সালফেট আমাদের 3টা, একে 4টা, অতএব দুটো পাশে জারণ বিজারণ মিলে গেছে, তাহলে আমরা এখানে কী দিতে পারবো সমান চিহ্ন দিতে পারবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।